হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিক্যাশিয়ার বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমাদের এই সফটওয়্যারটি ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল, আইটি অ্যাক্সেসরিজ, মোটর পার্টস ইত্যাদি ব্যবসার ক্রয় বিক্রয়, স্টক এবং অ্যাকাউন্টস ম্যানেজ করার প্রয়োজনীয় সব ফিচার দিয়ে সাজানো। তাই ডিজিক্যাশিয়ার আপনার ব্যবসার সকল জটিল এবং সময় সাপেক্ষ ম্যানুয়াল কাজকে মুহূর্তের মধ্যে কমপ্লিট করে দেবে। বিশেষ করে ব্যবসার সকল প্রকার হিসেব নিকেশ অটোমেটিক হবে। পাশাপাশি ব্যবসার সার্বিক পরিস্থিতি এবং উন্নতির জন্য দরকারি বিভিন্ন তথ্য পাওয়া যাবে ডিজিক্যাশিয়ারে। তাহলে আপনি এই সুবিধাগুলো কিভাবে পাবেন তা আমরা একটু বিস্তারিত এক্সপ্লোর করে দেখি। লগ ইন করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিজিক্যাশিয়ার ড্যাশবোর্ড। মজার ব্যাপার হচ্ছে সফটওয়্যারের কোনো ফাংশনে না গিয়েই এখান থেকে আপনার ব্যবসার খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্যে চোখ বুলিয়ে নিতে পারেন। যেমন আজকে আপনার নগদ এবং বাকিতে কত টাকা সেল হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং আপনার ইনকাম কত। ড্যাশবোর্ড সেটিংস চেঞ্জ করলে এটা উইকলি এবং মান্থলিও দেখা যাবে। এরপর দেখতে পাচ্ছি আপনার মোট কত টাকা পাওনা আছে, কত টাকা দেনা আছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার স্টকে এখন কত টাকার প্রোডাক্ট আছে? পারবেন না। সেজন্য আপনাকে লম্বা সময় ধরে হিসেব করতে হবে, অথচ আপনি এখানে চোখের সামনে তা দেখতে পাচ্ছেন। এরপর কোন মাসে কত টাকার সেল হয়েছে তা এখানে শো করছে এবং আপনি এই গ্রাফটা দেখে কিন্তু বুঝতে পারছেন আপনার ব্যবসার গ্রোথ হচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে। এরপর আপনার ব্যবসার বিভিন্ন খরচের খাত আছে না। এখন আপনি যদি বুঝতে চান যে কোনো খাতে কি কি খরচ হয়েছে, কোথায় কম বা কোথায় বেশি, তাহলে আপনাকে খাতাপত্র নিয়ে আর বসতে হবে না, এই চার্ট থেকেই বুঝতে পারবেন। এখন আপনার কাছ থেকে কোন কাস্টমাররা সবচেয়ে বেশি টাকার কেনাকাটা করেছেন তা কি আপনি জানেন? এখানে টপ 5 কাস্টমার গ্রাফ থেকে আপনি সেটা জানতে পারছেন এবং তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারেন যাতে তারা আবার আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনে। এবার ধরেন আপনার স্টকে 300+ প্রোডাক্ট আছে, কিন্তু এর মধ্যে শেষ 30 দিনে কোন প্রোডাক্টগুলো বেশি চলছে তা কি আপনি জানেন? অথচ এখানে টপ 5 সেল আইটেম গ্রাফ থেকে সেটা ইনস্ট্যান্ট জেনে যাচ্ছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারছেন। এছাড়াও গত মাসগুলোতে আপনার আয় বেশি নাকি ব্যয় বেশি তাই প্রফিট লস গ্রাফ থেকেই দেখতে পারবেন। এখন চিন্তা করে দেখুন, ব্যবসার এসব গুরুত্বপূর্ণ ডেটা যদি আপনার অলওয়েজ হিসেব করে বের করা লাগে তাহলে কত সময় নষ্ট হবে। এবার আমরা আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাই। আইটেম লিস্ট, প্রথমেই ডিজিক্যাশিয়ারে কোন প্রোডাক্টগুলো আপলোড হয়েছে তা একটু চেক করি। সেই জন্য আমরা এই আইটেম লিস্ট মেনুতে গেলাম। এই লিস্টে যেসব প্রোডাক্ট শো করছে সেগুলো সিস্টেমে অলরেডি এন্ট্রি করা হয়েছে। কিভাবে প্রোডাক্ট এন্ট্রি করবেন সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখানে আপনি সব আইটেমের বিস্তারিত, যেমন নাম, ছবি, ক্যাটাগরি, সেলিং প্রাইস, স্টক ইন হ্যান্ড ইত্যাদি দেখতে পারবেন। এছাড়াও এই ডেসক্রিপশন আইকনে ক্লিক করে যে কোনো প্রোডাক্টের বিস্তারিত দেখতে পারবেন, তার স্পেসিফিকেশন বা অন্য কিছু। এখন আমরা সেলস মডিউলটা দেখব, তাই সেলস লিস্টে চলে আসলাম। আপনার ব্যবসার সকল সেলের বিস্তারিত তথ্য এখানে পাবেন। যেমন আজকের দিন পর্যন্ত আপনার ব্যবসায় মোট কত টাকার নগদ বা বাকিতে সেল করেছেন তা এখানে দেখতে পারবেন এবং কোন তারিখে কার কাছে কত টাকার সেল করেছেন সেই তথ্য এই লিস্টে আছে। এখন ধরেন গত মাসের সেলগুলো আপনার চেক করা দরকার। ম্যানুয়ালি এটা খুঁজে বের করতে অনেক সময় লাগবে, কিন্তু এখানে ডেট রেঞ্জ দিয়ে সার্চ করলেই সেটা এসে পড়বে। আমরা এপ্রিল মাসটা সিলেক্ট করলাম। এই যে এখানে আপনার এপ্রিল মাসের সব ডেটা চলে এসেছে। আবার ধরুন কোনো একজন নির্দিষ্ট কাস্টমারের কাছে আপনি কত টাকার সেল করেছেন তা দেখতে চাচ্ছেন, তো সেই কাস্টমারের নাম অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি সেটা পেয়ে যাবেন। যেমন আমরা একজন কাস্টমারের নাম লিখে সার্চ দিই, এই যে এই কাস্টমারের কাছে আমি কত কি সেল করেছি তার সব ডিটেলস এখানে চলে এসেছে।
এবার আপনি যদি বাকিতে সেল করেন তাহলে কতগুলো ডিউ সেল আছে তা দেখতে এই আনপেইড বাটনে ক্লিক করি। সব ডিউ সেলের ডেটা এখানে ফিল্টার হয়ে কিন্তু শো করছে। হ্যাঁ, এবং এখানে এই যে লাস্ট ডিউ ডেজ নামে আপনি যে কলামটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন সেলের ডিউ কতদিন হয়েছে কিন্তু কাস্টমার পে করেনি। আবার এই টুডেস রিসিভেবল বাটনে ফিল্টারে ক্লিক করি। এখানে সেই সব সেলগুলো দেখা যাবে যেগুলোর পেমেন্ট আজকে করার কথা ছিল। এছাড়াও এখান থেকে স্মার্টলি ইনভয়েস প্রিন্ট করা যাবে এবং চালানও প্রিন্ট করা যাবে। আমরা একটা ইনভয়েস প্রিন্ট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভয়েসটা। তাছাড়া সেল করার পরে কাস্টমারের কাছে ম্যানুয়ালি অথবা অটোমেটিক এসএমএস চলে যাবে এবং বাকির টাকা এখান থেকে রিসিভ করা যাবে। এবার কাস্টমারের বাকির হিসাব আপনি খুব সহজে কিভাবে পেয়ে যাবেন তা দেখি। সেজন্য আমরা এই ট্রেডার মেনু থেকে কাস্টমারে আসলাম। এখানে আপনি সব কাস্টমারের তথ্য পেয়ে যাচ্ছেন, যেমন তার নাম, মোবাইল নাম্বার, লাস্ট কবে সে আপনার কাছ থেকে কেনাকাটা করেছে এবং তার কাছে মোট কত টাকা পাওনা আছে। আবার এই পেমেন্ট আইকনে ক্লিক করে খুব সহজেই বাকির টাকা রিসিভ করা যাবে। এখন আপনি নির্দিষ্ট একজন কাস্টমারের বাকি হিসাব জানতে যাচ্ছেন, তার মোবাইল নাম্বার লিখে সার্চ দেই। যেমন এই যে আমরা এই কাস্টমারকে জানতে যাচ্ছিলাম, তার ডেটা কিন্তু ফিল্টার হয়ে আসলো সার্চ করার পরে। এখন ধরেন আপনি চাচ্ছেন পাওনা টাকার ডিটেলস সহ তার কাছে অটোমেটিক এসএমএস যাবে, সেজন্য জাস্ট এই সেন্ড এসএমএস বাটনে ক্লিক করে তার কাছে অটোমেটিক সেন্ড এসএমএস পাঠাতে পারবেন, অথবা তার বাকির টাকা এই পেমেন্ট বাটনে, এই রিসিভ বাটনে ক্লিক করে আপনি রিসিভ করতে পারবেন। এছাড়াও এই ট্রানজ্যাকশন ডিটেলস বাটনে ক্লিক করে এই কাস্টমারের সাথে আগের সব লেনদেনের তথ্য ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। এখন দেখেন, আপনি প্রতিদিন বিক্রি বাবদ অনেক কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেন, সেখান থেকে নির্দিষ্ট কিছু পেমেন্টের ডিটেলস লাগবে, সেজন্য আমরা এই কাস্টমার পেমেন্ট লিস্টে গেলাম। এটা করতে কিন্তু আপনার আর হিসেবের খাতা খুঁজতে হবে না। সো কাস্টমারের নাম বা তারিখ লিখে সার্চ করবেন। আপনার নাম লিখে সার্চ দিলাম। এই যে দেখেন, এই কাস্টমারের যত পুরনো ডেটা আছে, যে পেমেন্ট যেদিন নিয়েছেন সব ডিটেলস এখানে চলে আসবে। কোন সেলের মাধ্যমে পেমেন্ট হয়েছে, সে পেমেন্টের অ্যামাউন্টটা কত ছিল, এবং আপনি যদি পেমেন্ট রিসিপ্টটাও আবার পেমেন্ট প্রিন্ট করতে চান এখান থেকে প্রিন্ট করতে পারবেন। সাপ্লায়ার পেমেন্টগুলো একইভাবে ম্যানেজ করা যাবে এখান থেকে। এখন আমরা পারচেজ মডিউলটা দেখব, তাই এই পারচেজ লিস্টে চলে আসলাম। আপনার ব্যবসার সকল পারচেজের বিস্তারিত তথ্য এখানে পাবেন, যেমন কোন তারিখে কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকার পারচেজ করেছেন, সেই পারচেজের কত টাকা ডিউ আছে ইত্যাদি। এখন ধরেন জরুরি প্রয়োজনে গত মাসের কোনো একটা পারচেজ আপনার বের করা দরকার, ম্যানুয়ালি এটা খুঁজে বের করতে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু এখানে ডেট রেঞ্জ দিয়ে সার্চ করলেই আমার সেই ডিটেলসটা চলে আসবে। ওকে, এছাড়াও ধরুন কোনো একজন নির্দিষ্ট সাপ্লায়ারের কাছ থেকে আপনি কতগুলো পারচেজ করেছেন তা দেখতে চান, সেজন্য আমি সাপ্লায়ারের নাম লিখে সার্চ দিই। যেমন এই যে অ্যাপ্লায়েন্স পয়েন্ট, এর কাছ থেকে আমি দেখেন যতগুলো পারচেজ করেছি সব চলে এসেছে। হ্যাঁ, এবার আপনি যদি দেখতে চান এমন কতগুলো পারচেজ আছে যেগুলোর কিছু টাকা এখনও সাপ্লায়ার আপনার কাছ থেকে পাবে, সেক্ষেত্রে এই পার্শিয়াল পেইড এই বাটনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার পার্শিয়ালি পেইড যে পারচেজগুলো, সেই পারচেজগুলো এখানে ফিল্টার হয়ে শো করছে। এবার সাপ্লায়ারের সাথে লেনদেনের সব হিসাব আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কিভাবে সেটা দেখি। সেজন্য আমরা এই ট্রেডার্স মেনু থেকে সাপ্লায়ার্স লিস্টে আসলাম। এখানে আপনি সব সাপ্লায়ারের তথ্য পেয়ে যাচ্ছেন, যেমন তার মোবাইল নাম্বার, লাস্ট কবে তার কাছ থেকে পারচেস করেছেন এবং সে আপনার কাছে কত টাকা পাবে এবং তার কাছে আপনার কত টাকা
অ্যাডভান্স দেওয়া আছে। এখন আপনি একজন নির্দিষ্ট সাপ্লায়ারের সাথে সব লেনদেনের হিসাব তথ্য জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা সেই সাপ্লায়ারের নাম লিখে সার্চ দিলাম। সো এই সাপ্লায়ারের ডেটা ফিল্টার হয়ে চলে আসলো। এখন এই ট্রানজ্যাকশন ডিটেলস বাটনে ক্লিক করে এই সাপ্লায়ারের সাথে আগের সব লেনদেনের তথ্য ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, যেমন কোন তারিখে কত টাকার পারচেজ বাবদ কত টাকা পেমেন্ট করেছেন, কোনো বাকি আছে কিনা ইত্যাদি। তো আপনি ডিজিক্যাশিয়ারে এভাবে আপনার মতো সেল পারচেস করতে থাকবেন এবং সেই অনুযায়ী প্রোডাক্ট স্টক অটোমেটিক ক্যালকুলেট হতে থাকবে। তাহলে মাস শেষে খাতা বা এক্সেল থেকে ম্যানুয়াল স্টক মেলাতে আর হিমশিম খেতে হবে না। কিভাবে সেটা দেখি। যেমন আমি যে স্টক লিস্টে আসলাম, এখানে স্টক মেনু থেকে আপনার শোরুম অথবা গোডাউনে, ধরি আপনার দুটো ওয়্যারহাউস আছে, গোডাউন এবং শোরুম। সো এখানে আপনি আলাদা আলাদা ফিল্টার করতে পারবেন যে আপনার শোরুমে কোন প্রোডাক্ট কয় পিস আছে, অথবা আপনার গোডাউনে কোন প্রোডাক্ট কত পিস আছে। এছাড়াও কোন প্রোডাক্টের কস্টিং কি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আবার ধরুন কোনো প্রোডাক্টের স্টক লো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখানে এই বিলো মিনিমাম স্টক এই ফিল্টারটাতে ক্লিক করলে দেখেন আপনার এই প্রোডাক্টগুলোর স্টক লো হয়ে গিয়েছে, এটা আপনার আবার পারচেস করতে হবে, রিঅর্ডার করতে পারবেন সেই অনুযায়ী। এবার ধরেন আপনি জানতে চান এই যে কোনো একটা প্রোডাক্টের স্টক কয় পিস স্টক ইন হ্যান্ড যেটা শো করছে, এটা কিভাবে হলো, তাহলে এখানে 9 পিস দেখতে পাচ্ছি, সেটা কিভাবে হলো। সো সেক্ষেত্রে আপনি এই যে হিস্টোরি আইকনটাতে ক্লিক করলে এই প্রোডাক্টের স্টক ডিটেলসটা দেখতে পারবেন, টোটাল কিভাবে এই 9 পিস লাস্ট ব্যালেন্সটা হলো। এরপর কোন ব্যাচে কবে কোন সাপ্লায়ারের কাছ থেকে কি প্রাইসে একটা প্রোডাক্ট কিনেছেন তার কিন্তু এই ব্যাচ আইকনে ক্লিক করলে আপনি সেটা জানতে পারছেন। এছাড়াও ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল এবং আইটি অ্যাক্সেসরিজ ব্যবসায় প্রোডাক্টের সিরিয়াল নাম্বারের ট্র্যাক রাখা খুব গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে এই সিরিয়াল আইকনে আমরা ক্লিক করে এখানে যে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন তার সাথে আপনার ফিজিক্যাল স্টকটা মিলিয়ে নিতে পারবেন। সুতরাং কোনো প্রোডাক্ট মিসিং হওয়ার কোনো চান্সই নাই। এখন আপনি যদি প্রোডাক্টের ওয়ারেন্টি ম্যানেজ করেন অথবা একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বারের কোনো প্রোডাক্টের বিস্তারিত জানতে চান, সেজন্য এই সিরিয়াল নাম্বার মেনুতে গেলাম। এখান থেকে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে সার্চ দিবেন। যেমন আমি এই প্রোডাক্টটা ডিটেলস দেখতে চাই সিরিয়াল নাম্বারে। দেখুন এই সিরিয়াল নাম্বারে এই প্রোডাক্টটা কবে পারচেজ হয়েছে, স্লিপ নাম্বারে পারচেজ হয়েছে, কার কাছে এবং কবে সেল হয়েছে, কি ওয়ারেন্টি ছিল, ডিটেলস সব কিছু কিন্তু চলে এসেছে, কার কাছে সেল হয়েছে, এভরিথিং। সো এই ইনসাইটগুলো কিন্তু আপনাকে কোনো ম্যানুয়াল সিস্টেমে আপনি পাবেন না। আচ্ছা, আপনি যদি কিস্তিতে প্রোডাক্ট বিক্রি করেন তাহলে ডিজিক্যাশিয়ারে সেটা ম্যানেজ করার কিন্তু দারুণ ফিচার আছে। সেজন্যে আমরা এই ইনস্টলমেন্ট পেজে আসলাম। এখানে আপনার যেসব কিস্তিগুলোর পেমেন্ট বাকি আছে, তারপর যে কিস্তিগুলোর পেমেন্ট হয়ে গিয়েছে এবং পার্ট পেমেন্ট করা হয়েছে কিন্তু এখনও কিছু টাকা বাকি আছে, সেসব এখানে দেখা যাচ্ছে। সেল করার সময় সেখানে কিস্তি সেট করে দেওয়া যায় এবং সেই কিস্তিগুলো ইন ডিটেলস এই লিস্টে চলে আসে। কিভাবে কিস্তিতে সেল করা যায় সেটা অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, ভিডিও লিঙ্কে ডেসক্রিপশনে সেটা দেয়া আছে। এখন আপনি সামনের মাসে কাদের কাছে কিস্তির টাকা পাবেন সেটা জানতে চাচ্ছেন, সেজন্য আমরা এখানে নেক্সট মান্থটা সিলেক্ট করি। সেজন্য আমরা এই নেক্সট মান্থ ডেট রেঞ্জ দিয়ে ফিল্টার করার পরে দেখতে পাচ্ছি কিস্তি পেমেন্ট করার ডেট, কোন কাস্টমারের কাছে কয় নাম্বার কিস্তিতে কয় টাকা পাওনা আছে,
ইত্যাদি সব এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি কিস্তির পেমেন্ট রিসিভ করতে পারছেন, সবগুলো কিস্তির বিস্তারিত দেখতে পাচ্ছেন এবং এই এসএমএস আইকনে ক্লিক করে কোনো নির্দিষ্ট কাস্টমার অথবা সবাইকে অটোমেটিক্যালি কিস্তির টাকা পরিশোধের মেসেজ পাঠাতে পারছেন। তাহলে কিস্তির হিসাব নিয়ে কাস্টমারের সাথে ঝামেলার দিন শেষ। এছাড়াও ডিজিক্যাশিয়ারের বিজনেস রিপোর্টগুলো থেকে কয়েক সেকেন্ডে আপনি যেসব তথ্য পাবেন তা ম্যানুয়ালি বের করতে আপনার অনেক সময় লাগবে। যেমন সেলস রেজিস্টার, এই রিপোর্টটা থেকে গত মাসে মোট কত টাকার সেল হয়েছে তা জানতে চাচ্ছেন। তো এই সেলস রেজিস্টার রিপোর্ট থেকে আমি মান্থ অফ এপ্রিল সিলেক্ট করলাম, জেনারেট করলাম, আমার রিপোর্টটা কিন্তু চলে এসেছে এবং ডেট অনুযায়ী কোন কাস্টমারের কাছে কত টাকার সেল করেছেন, নগদ টাকা কত পেয়েছেন, বাকি ছিল কত টাকা এবং কোন মেথডে পেমেন্ট হয়েছে ইত্যাদি তথ্য মুহূর্তেই কিন্তু আপনার সামনে, এবং আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ফরম্যাটে অথবা প্রিন্ট করতে পারবেন। আবার গত মাসে মোট কত টাকার পারচেজ করেছেন সেই পারচেজ রিপোর্টটাও দেখি আমরা। পারচেজ রেজিস্টার, যে আপনার টোটাল ডিটেলস কিন্তু চলে এসেছে, কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকার পারচেজ করেছিলেন এবং কোনো ডিউ আছে কিনা। এরপর আপনার আজকের দিনে কোন পারপাসে কত টাকা লেনদেন হয়েছে তার একটা সামারি, এই যে টুডেস ট্রানজ্যাকশন রিপোর্ট এখান থেকে পাওয়া যাবে। দিন শেষে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে হিসেব করতে হবে না। এই যে আজকে আপনার কত সেল হয়েছে, কি পারচেজ হয়েছে, কি খরচ দিয়েছেন, পেমেন্ট রিসিভ করেছেন, পেমেন্ট দিয়েছেন, এভরিথিং সব এখানে চলে আসবে। এবার ধরুন আপনি গত মাসের খরচের হিসেবটা দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই যে এক্সপেন্স ডিটেলস রিপোর্টে গেলাম, আমরা গত মাস সিলেক্ট করলাম, গত মাসের আমার খরচের হিসেবটা এখানে চলে এসেছে। ওকে, সরি, গত মাস, এই যে গত মাসের আমার খরচটা দেখাচ্ছে এখানে। এবার আপনি এই বছরের সোফার লাভ ক্ষতির হিসেব দেখতে চাইলেন, সেজন্য এই প্রফিট লস স্টেটমেন্ট রিপোর্টটাতে ক্লিক করে এখানে এসে এই বছরটা সিলেক্ট করলাম, জেনারেট করলাম রিপোর্টটা। এই যে এক ক্লিকেই আপনার এই বছরের এখন পর্যন্ত টোটাল সেল কি ছিল, সেলে আপনার খরচ কি ছিল, কস্ট কি ছিল, যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার কস্টিং, তারপর আপনার অন্যান্য খরচ কি ছিল সেটা বাদ দিয়ে আপনার নেট প্রফিট কত সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। তো দারুণ, তাই না? এই হিসাব ম্যানুয়ালি বের করতে আপনার কয়েকদিন লেগে যেত। তো নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যবসার সকল দিক আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য ডিজিক্যাশিয়ার কতটা গুরুত্বপূর্ণ। আপনার স্টক এবং অ্যাকাউন্টসের গরমিলের কোনো সুযোগ থাকছে না, কোনো তথ্য হারিয়ে যাওয়ার ভয় নেই, এবং সর্বোপরি আপনার সময় বাঁচবে, কাস্টমাররাও স্মার্ট সার্ভিস পাবে। ও ডিজিক্যাশিয়ারে আরও দুটি স্পেশাল ফিচারের কথা না বললেই নয়। আপনারা যারা সেলের পাশাপাশি প্রোডাক্টের সার্ভিসিং সেবাও দিয়ে থাকেন তাদের জন্য আমাদের এই কমপ্লিট সার্ভিস অর্ডার ম্যানেজমেন্ট আছে এখানে, সার্ভিসিং ম্যানেজমেন্ট। পাশাপাশি মোবাইল ফোনের ব্যবসায় অনেকেরই বাইব্যাক সিস্টেম আছে, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট কিনে কিছুদিন পর আবার আপনার কাছেই বিক্রি করছে, এটাও আপনি ডিজিক্যাশিয়ারে ম্যানেজ করতে পারবেন। এই ফিচার দুটো সবার জন্য কমন না, তাই এই ভিডিওতে কভার করছি না। সো আমরা দেখলাম কিভাবে খুব সহজেই ডিজিক্যাশিয়ারে আপনার ইলেকট্রনিক্স, কম্পিউটার, মোবাইল, আইটি অ্যাক্সেসরিজ ব্যবসা সব কিছু ম্যানেজ করতে পারবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে প্রোডাক্ট, কাস্টমার, সাপ্লায়ার এন্ট্রি এবং সেল পারচেস কিভাবে করবেন সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে। তাই আর দেরি না করে আজই সাবস্ক্রিপশন নিয়ে নিন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা ডিজিক্যাশিয়ার হটলাইনে কল দিতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।